সরই উৎসব উপলক্ষে সেজে উঠছে অযোধ্যা পাহাড়ের আদিবাসী গ্রামগুলি। দেওয়াল অঙ্কনে ব্যস্ত গ্রামের পুরুষ থেকে মহিলাগণ। কালী পূজার পর পূর্ণিমার 5 দিন পূর্বে থেকে এই উৎসবের শুভ সূচনা হয়, চলে পূর্ণিমা পর্যন্ত। তাই সকলেই ব্যস্ত ঘর সাজাতে। বাদনা ও শহরায় পরব উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা পাহাড়। উৎসব উপলক্ষে বাহারি নকশাতে সাজিয়ে তোলা হয়েছে পাহাড়ের বিভিন্ন গ্রামের ঘরদোরগুলি। তেলিয়াভাষা গ্রামে দেখা যায় রং তুলি নিয়ে দেওয়াল সাজিয়ে তুলতে চরম ব্যস্ততা মহিলাদের, যেন স্নান খাওয়ার সময়টুকুও নেই তাদের। গ্রামের লক্ষ্মীমণি মুর্মুর কথায় এই পরবের জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। পাহাড়ে এই উৎসবের গুরুত্বই আলাদা। পাহাড়ের অখিল সিং সর্দারের কথায় কালীপুজোর পর থেকেই উৎসব শুরু হয়, চলে প্রায় 1 মাস ধরে। তবে পাহাড়ের কয়েকটি গ্রামের কিছু লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একদিনে সব গ্রামে উৎসব পালন হয় না। কবে কোন গ্রামে উৎসব হবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়। তেলিয়া ভাষার পাশাপাশি শনিবার উৎসব হবে কুসুম টিকরি, ভিতপানি, তালাকদহ, রাঙা ও ছাতনি সহ কয়েকটি গ্রামে। ছাতনি গ্রামের শান্তনা মান্ডি ও রহিরাম মান্ডি দেওয়ালে নকশা কাটতে কাটতে বলেন, পরবের ঢের আগে থেকেই আমরা ঘরদোর সাজাতে শুরু করে দিই। উৎসবের দিনগুলিতে গো বন্দনার পাশাপাশি নাচ গানও হয়, বাজে ধামসা মাদল। বাড়িতে আত্মীয় স্বজনেরা আসেন, গোটা পাহাড়টায় উৎসব মুখর হয়ে ওঠে। এই উৎসবে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের কাছেও একটা বাড়তি পাওনা। আমাদের এই 5 দিন আগে থেকে আমাদের এই সহরাই উপলক্ষে আমাদের দেওয়াল অঙ্কন চলছে। কি উৎসব? সহরাইটা কি? এটা কারা করে? সাঁওতালরা। এটা কখন হয়? কার্তিক সময়। এটা কদিন ধরে চলে? 5 দিন। বাঙালিদের যেমন দুর্গাপূজা বড় উৎসব, সেই আমাদের সাঁওতালদেরও এই শহরে বড় একটা উৎসব। কি উপলক্ষে দেওয়াল অঙ্কন? এই দেওয়াল অঙ্কন আমাদের বাঁধনা পরবের জন্য, মানে কালী পূজার পরে পূর্ণিমা হয়, সেই পূর্ণিমাতে আমাদের সহরায় বলে সান্তালদের, যেমন সান্তালদের আছে। এটা কতদিন ধরে চলে আসছে আপনাদের? এটা বহুদিন ধরে। এটা কারা করে? আমাদের সাঁওতালরা। প্রতি বছর হয়? হ্যাঁ, এটা প্রতি বছরই হয়। কদিন ধরে হয়? 5 দিন ধরে। হ্যাঁ, এটা বিশেষত আমাদের সেই সহরাই পরব বলে একটা আছে তো আদিবাসী সান্তালদের মধ্যে, সেটা কিন্তু আমরা তুলে ধরেছি। আজকে ট্রেনের বগি এখানে দেওয়ালের মধ্যে আমরা এঁকেছি। এবং সেটা কেন করা হয়েছে, কারণটা হচ্ছে আমরা তো রং বেরঙের পোশাক আশাক পরে থাকি, মহিলারাও নানা রকম শাড়ি পরে থাকে, ছেলেরাও নানা রকম ড্রেস পরে থাকে, যার জন্য আমরা দেওয়ালটাকে সাজানোর চেষ্টা করে এই পরব উপলক্ষে, সহরাই পরব উপলক্ষে, যাতে একটু ভালো দেখায়। হ্যাঁ, তাদেরকেও সাজগোজ করে আমরা গড়ে তুলি। দেখুন, এই মানে আমাদের যেটা আছে, মানে আমাদের এই আদিবাসী এলাকায় 100% আদিবাসী এলাকা তো এটা, তো আদিবাসী এলাকাতে আপনার বিশেষ করে যেগুলো আদিবাসী ট্রেডিশনের যে পার্বণগুলো হয়, তার মধ্যে হচ্ছে সহরাই বাদনাটা হচ্ছে অন্যতম। এটা ধরুন আমাদের কিছুটা, মানে কিছুটা না, 100% আমরা তো গাছগাছড়া বা মানে ইয়েকে নিয়ে, গরু কাড়া মোষ, মানে প্রকৃতির পূজারই বিশ্বাসী। তো আমাদের এই যে আপনার ধান লাগার পরে, এই যে ধান কাটার ঠিক আগে কালী পূজা, মানে কালী পূজা থেকে শুরু হলো আর পূর্ণিমায় শেষ হবে। তো এইবারে গ্রামগঞ্জের কেমন অবস্থা থাকে না থাকে, সেটা গ্রামে একটা মিটিং করে আলোচনা করে তারপরে বেলাগুলো পুজোগুলো পার্বণগুলো গ্রামে শুরু হয়। তো এটা পূর্ণিমাতে বিশেষ করে শেষ হয়। কোনো যদি অঘটন না ঘটে তাহলে পূর্ণিমার পরও 2-1টা গ্রামও পেরিয়ে যায়। কিন্তু এটা আজকে আমাদের একটা মানে সবাইয়েরই, মানে প্রতিটা মানে পরিবারের যারা সদস্য আছে বা যারা আছে ঘরের লোক আছে, সবাই কিন্তু এই পরবটাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কারণ আপনার প্রতিটা ঘরেই আপনার লেসালেসি, রং দিয়াদি থেকে শুরু করে এবারে পুজো হবে। আজকে আপনার গোয়াল পূজা আছে, তারপরে আগামীকাল বাদনা, এরকম করে শুরু হবে। আজ এইটা হচ্ছে ছাতনির, আজ থেকে শুরু হচ্ছে। আজকে মানে অনেক রাত্রেবেলা পিঠা লাঠা অনেক কিছুই হবে এবং নাচ গান আজ থেকে শুরু হবে। এর কতদিন ধরে চলে আসছে? এটা পূর্বপুরুষ। এটা আপনার এই নয় যে আপনার শুধু মানে আমরা শুধু সাঁওতাল গোষ্ঠীই নয়, এটা পুরো আদিবাসী যাদের আছে, যেখানে আছে, সেই ওদের একটা গ্রামের একটা আলোচনা করে, যেমন হয় সেরকম সবাই করে।